বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের প্রোগ্রামের ধারণা, প্রোগ্রাম কাকে বলে আর প্যাকেজ প্রোগ্রাম কাকে বলে এই নিয়ে কিন্তু তোমাদের একটু কথা বলবো। আমাদের কাছে একটা ছাত্র অনেক দিন আগে আমার কাছে একটা ছাত্র এসে জিজ্ঞেস করতে, স্যার আমি প্রোগ্রাম শিখবো। তো আমি বললাম, প্রোগ্রাম শিখবা? তো ঠিক আছে, কি কি প্রোগ্রাম শিখবে বলো। তো বললো যে স্যার আমি এমএস ওয়ার্ড শিখবো, তারপরে এমএস এক্সেল শিখবো, তারপরে এমএস অ্যাক্সেস শিখবো, এবং শেষে বললো ফটোশপ শিখবো। তো এইগুলো সে বললো আমি প্রোগ্রাম শিখবো। তো আমার কাছে স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, তুমি আসলে জানো প্রোগ্রাম কোনগুলোকে বলে বা প্রোগ্রাম কোনগুলো? তো বলছে, না তো স্যার, আমি জানি এগুলোই প্রোগ্রাম। বন্ধুরা, আমি ওই ছাত্রের রেশ ধরে তোমাদের প্রোগ্রামের ধারণা, আমি তোমাদেরকে একটা প্রোগ্রামের ধারণা দেব যে আসলে প্রোগ্রাম কোনটা। ধরো আমরা আমাদের তৌফিক আছে না, আমাদের একটা স্টুডেন্ট তৌফিক, শুনতে পাচ্ছ তুমি? তো তোমাকে আমি দেখি অবশ্য ফেসবুকে, লাইক টাইক দাও। তো তোমার ধরো তুমি, আমি তোমার সাথে পড়ি একসাথে, আমরা একটা বন্ধু। আমি তোমাকে এই এক সপ্তাহ ধরে রিং দিয়ে দিয়ে তোমাকে কিন্তু এক সপ্তাহ ধরে রিং দিয়ে কিন্তু তোমাকে আমি পাচ্ছি না। তৌফিক, বুঝলা ব্যাপারটা? তোমাকে কিন্তু আমি এক সপ্তাহ ধরে খুঁজে পাচ্ছি না তোমাকে। তো কি ব্যাপার, তুমি কোথায়? তো বললো, স্যার বন্ধু, স্যার তো না, এখন বন্ধু আর কি। বন্ধু, আমি খুব বিজি ছিলাম, একটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি। তো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছিস? কিসের প্রোগ্রাম? তো বললো যে একটা পিকনিক করব আমি, এই পিকনিকের প্রোগ্রাম নিয়ে আমি ব্যস্ত আছি। তো পিকনিক করবা, তো পিকনিকের প্রোগ্রাম এত ব্যস্ত যে তুমি আমাকে রিং করতে পারছো না বা আমার রিং রিসিভ করতে পারছো না। সে বললো যে দোস্ত রে, এত বিজি যে আমার সাথে হেল্প করার মাত্র আমাকে স্যার বলেছেন, এবং আমাকে মাত্র দুজনকে একসাথে দিয়েছেন, এবং আমরা দুজনে এত বিজি হয়ে আছি সবার সাথে যোগাযোগ করতে, তাদের নাম কালেকশন করতে, তাদের কাছে টাকা কালেকশন করতে, কি কি কিনতে হবে সেগুলো সবগুলো নিয়ে এত ব্যস্ত আছি যে কেউ মোবাইল করলে রিসিভ করতে ভুলে যায়। আর রিসিভের সময় যখন আসে কথা বলতে চাই, তখন কিন্তু আর মনে থাকে না যে তোমার সাথে কথা বলবো আমি। তো তুমি পিকনিক নিয়ে ব্যস্ত আছো, তো পিকনিক করতে হলে কি লাগে আসলে দোস্তরা? তোমরা বোঝো পিকনিক মানে কি তাহলে? তৌফিক যে বললো সে ব্যস্ত আছে একটা প্রোগ্রাম নিয়ে। কিসের প্রোগ্রাম নিয়ে? পিকনিকের প্রোগ্রাম নিয়ে। তো পিকনিক মানে কি নর্মালি আমরা কি জানি? পিকনিক মানে তো বাড়িতে কি আমরা রান্না করে ভাত খাই, সেই খাওয়াই তো, সেটাই পিকনিক না? বাড়িতে যে খাবার খাই, রান্না করে ভাত রান্না করে খাই, আর আর পিকনিক মানে কি একটা স্পটে যায় রান্না করে খাই, একই কথা তো, একই কথা না? কিন্তু এর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো কি, ও যে ব্যস্ত, তৌফিক যে ব্যস্ততা, তার সে ব্যস্ততাটার কারণ কি, সে নাম সংগ্রহ করছে, কে কে পিকনিকে যাবে, লোকেশন ঠিক করতে হয়েছে, বাস ভাড়া করতে হয়েছে, বাজার করতে হয়েছে, তারপরে সেই জায়গায় যেতে হয়েছে, সবাইকে মিলে গাড়িতে চড়ে সেই জায়গায় যেতে হয়েছে। যাওয়ার পরে সেখানে কিন্তু বাবু চিনি যে আলু, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, চাল সব রান্না করে, বাড়ির মতোই তো রান্না হলো, তারপরে খেয়ে নিলাম, খাওয়ার পর তার নাম কি রাখা হলো? পিকনিক। তাহলে ও কিসে ব্যস্ত ছিল বললাম? প্রোগ্রামে ব্যস্ত ছিল। তাহলে প্রোগ্রাম মানে কি বুঝলাম আমরা?
কিছু উপকরণের সমষ্টিকে আমরা কি প্রোগ্রাম বলছি। তার মানে তাকে রান্না করতে হয়েছে, রান্নার উপকরণগুলো কিনতে হয়েছে, সেই জায়গায় যেতে হয়েছে, ম্যান দরকার হয়েছে, টাকা কালেকশন করতে হয়েছে, সবগুলো মিলে এই উপকরণগুলোকে এক জায়গায় করে একটা রান্না করে খাওয়ার নাম হলো পিকনিক। ও বলছে আমি ব্যস্ত আছি এই পিকনিকের জন্য, এটার নামই সে বলছে প্রোগ্রাম। কিন্তু আরেকটা আমরা কথা বলতে পারি, এরকম যারা বই লেখে, বই যারা লেখে তাদেরকে আমরা কি বলি, লেখক বলি। তো লেখক এবং লেখে যেটা, সেটা লেখার জন্য কিন্তু লেখক হতে হলে কিন্তু লিখতে হয়। তো লিখতে হলে তার কি লাগবে, খাতা কলম লাগবে, কাগজ লাগবে, প্রেস লাগবে, ছাপাতে হবে। এই যে উপকরণগুলো সবগুলো মিলে কিন্তু একটা বই। আমি একটা হাতে, লেখক বলছে আমি একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। কি প্রোগ্রাম? বই লেখার প্রোগ্রাম। আমরা টিভি নাটক দেখি, আমরা কিন্তু অনেকে শুনি, কিন্তু ভালো করে শোনা বন্ধুরা। আমাদের প্রথমেই আমরা বলেছি ধারণা, প্রোগ্রামের ধারণা। তো প্রোগ্রামের ধারণা কি? তাহলে নাটক তৈরি করতে চাই, আমরা টিভিতে প্রচার করতে চাই, আমরা বলে থাকি প্যাকেজ প্রোগ্রামের কথা, প্যাকেজ নাটক। তো প্যাকেজ নাটক কি জানো? প্যাকেজ নাটক হলো আমি নিজে, মনে করো আমি বকুল, আমি নিজে পরিচালক হয়ে গেলাম, হয়ে আমি কি করলাম, আর্টিস্ট সংগ্রহ করলাম, তারপরে স্ক্রিপ্ট সংগ্রহ করলাম, লোকেশন সংগ্রহ করলাম, ক্যামেরাম্যান সংগ্রহ করলাম, সবগুলো করে এক জায়গায় হয়ে অভিনয় করে সেগুলোকে ভিডিও এডিটিং করে সেইটাকে জমা দিয়ে আমরা সেন্সর বোর্ডে জমা দিলাম টিভিতে প্রচারের জন্য। তারা যদি অনুমোদন করে তাহলে সেটার নাম হয়ে যায় কি, প্যাকেজ প্রোগ্রাম। আমরা ধীরে ধীরে বলবো তার প্রোগ্রাম। কিন্তু আমরা বলতে চেয়েছি কি, প্রোগ্রাম মানে কি? তাহলে যে জিনিসটা আমরা সৃষ্টি করতে চাই তার উপকরণগুলোর সমষ্টি এক জায়গায় হলে তার নাম হয়ে যায় প্রোগ্রাম আমাদের বাস্তব জীবনে। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের প্রোগ্রাম কি আসলে? ও বলছিল, ও স্টুডেন্টটা বলছিল স্যার আমি MS ওয়ার্ড শিখবো। এটা কি বলছিল? সে তার প্রোগ্রাম বলছিল। তারপরে সে বলছিল MS এক্সেল শিখবো, MS অ্যাক্সেস শিখবো, ফটোশপ শিখবো। তো এগুলোকে সে কিন্তু প্রোগ্রাম বলছে। তাহলে পিকনিক তাহলে কি, প্রোগ্রাম কি আসলে? পিকনিক তো সবগুলো মিলে কিন্তু প্রোগ্রাম, এবং পিকনিকটা হলো তার একটা কি নাম, প্যাকেজ নাম। আবার ক্লিয়ার হও ব্যাপারটা। প্রোগ্রাম হলো সকল বিষয়ের সমষ্টি, মানে সবগুলো অ্যারেঞ্জমেন্ট করলে যেটা আমরা সৃষ্টি করতে চাচ্ছি একটা নতুন, সে নতুন জিনিস সৃষ্টি করার অ্যারেঞ্জমেন্টকে বলা হয় কি, প্রোগ্রাম। তো পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হলো, ও বলছে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, সবগুলো এক জায়গায় করে যেটা সৃষ্টি হলো তার নাম হলো কি, পিকনিক। সেই রকম একটা প্রোগ্রামের বিষয়টা, কম্পিউটারের প্রোগ্রামের বিষয়টা, কম্পিউটারের একটা কোনো সমস্যা সমাধানের জন্য, আবার বোঝো ব্যাপারটা, সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় সারিবদ্ধ এবং সুশৃঙ্খল নির্দেশমালাকে প্রোগ্রাম বলা হয়ে থাকে। পিকনিকটাও কিন্তু একটা সমস্যা ছিল, তার লোক লাগবে, টাকা লাগবে, জায়গা লাগবে, লোকেশন লাগবে, গাড়িতে যেতে হবে, এগুলো কিন্তু সমস্যা। এই সমস্যার সমাধান করতে হলে তাকে ধাপে ধাপে কিন্তু এগিয়ে যেতে হয়েছে, যে কিন্তু সৃষ্টি হয়েছে কি, প্রোগ্রাম, এবং তার নাম হলো পিকনিক। ঠিক কম্পিউটারের বিষয়টা তাই। তো কম্পিউটারে আমরা MS ওয়ার্ড যিনি সৃষ্টি করেছেন, ভালো করে বোঝো, MS ওয়ার্ড যিনি সৃষ্টি করেছেন, তাহলে তুমি চিন্তা করেছেন যে MS ওয়ার্ডে কি করে একটা লেখা বড় করা যাবে, ওর মধ্যে লেখা A হবে, একটা B হবে, ওর মধ্যে ছবি আনা যাবে। তিনি কিন্তু আগে সমস্যা সৃষ্টি করেছেন। এই সমস্যা সৃষ্টি করে তারপরে সেটা সমাধানের জন্য কিন্তু ধাপে ধাপে এগিয়ে যেতে হয়েছে। প্রোগ্রাম মানে কি তাহলে? কম্পিউটারের প্রোগ্রাম তাহলে কম্পিউটারের ভাষায়, কম্পিউটারের ভাষা হলো 0 এবং 1। তাহলে কম্পিউটারের ভাষায় কোনো সমস্যা সমাধানের জন্য সারিবদ্ধ এবং সুশৃঙ্খল নির্দেশমালাকে প্রোগ্রাম বলা হয়ে থাকে। ওই ছাত্রটা বলল স্যার তাহলে আমি MS ওয়ার্ড শিখতে আসলাম, তাহলে এটা কি? আমি বললাম ওই যে পিকনিকের বিষয়টা,
যে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন ও বলছে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট যে করছিল সে বলছে আমি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি। তাহলে সকল উপকরণকে এক জায়গায় করে যেটা সৃষ্টি হয়, যেটা সৃষ্টি করছে, যে সমস্যাগুলো দিয়ে যেটা নতুন সৃষ্টি হলো তার নাম হলো প্যাকেজ প্রোগ্রাম। আর যেগুলো উপকরণ ব্যবহার করে যেটা তৈরি করা হলো তার নাম কিন্তু প্রোগ্রাম, যেগুলো দিয়েই করা হয়েছিল। তাহলে সেগুলো কি আমরা বললাম? প্রোগ্রাম মানে কি বললাম? যে সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় সারিবদ্ধ সুশৃঙ্খল নির্দেশমালা। তাহলে এমএস ওয়ার্ড যিনি সৃষ্টি করেছেন প্রথমে, উনি কিন্তু প্রথমে চিন্তা করেছেন কিভাবে এমএস ওয়ার্ড একটা নাম দিব, পরে নাম দিব, তাহলে এরকম কি লেখা যায় না, মানুষ উপকারের জন্য টাইপ করব, লেখা হবে, লেখা বড় হবে, ছোট হবে, রঙিন হবে, এখানে ছবি অ্যাড করা যাবে, প্রিন্ট করা যাবে। এই যে সমস্যাগুলো তিনি সৃষ্টি করলেন, করার পর তিনি এইটাকে কিভাবে বাস্তবে রূপ দিতে চান, এই বাস্তবে রূপ দেওয়ার জন্য কিন্তু ধাপে ধাপে কম্পিউটারের ভাষায় স্টেপ টু স্টেপ তিনি কিন্তু সমস্যা সমাধানের জন্য নির্দেশাবলী সৃষ্টি করেছেন, তৈরি মানে কম্পিউটারকে বলে দিয়েছেন। এই বলে দেওয়ার পরেই কিন্তু এমএস ওয়ার্ড সৃষ্টি হয়েছে। তাহলে এমএস ওয়ার্ড কিন্তু প্রোগ্রাম দিয়ে সৃষ্ট তৈরি নতুন জিনিসের কিন্তু প্যাকেজ প্রোগ্রাম বলা হয়ে থাকে। তাহলে পিকনিক কিন্তু একটি প্যাকেজ প্রোগ্রাম, আর উপকরণকে বলা হয় কি? প্রোগ্রাম। আমি বেশি হয়তো বোঝাতে পারছি না তোমাদের, তারপরে বোঝো। তাহলে আমরা পিকনিককে আমরা একটা প্যাকেজ প্রোগ্রাম বলেছিলাম। সেই রকম কম্পিউটারের আমরা অন করলে, যে কম্পিউটার চালু করলে যেগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা অ্যাপ বলি, অনেকে অ্যাপস বলি। সেগুলোকে কি বলি? আমরা অ্যাপস বলি। ধরো এগুলোর নাম হলো অ্যাপস। আমরা এগুলোর নাম আমরা অনেকে বলি অ্যাপস। তাহলে অ্যাপস মানে কি? অ্যাপস মানে হলো অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশন মানে হলো ব্যবহারিক প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন মানে কি তাহলে? আর এখানে ব্যবহারিক প্রোগ্রাম সমূহ আছে। আবার আরেকবার ক্লিয়ার হয়ে নি আমরা। প্রোগ্রাম তাহলে কম্পিউটারের ভাষায় সারিবদ্ধ সুশৃঙ্খল নির্দেশমালা দিয়ে যেটা সৃষ্টি আমরা হচ্ছে, সৃষ্টিকৃত জিনিসকে কিন্তু আমরা ব্যবহার করি। যেমন এমএস ওয়ার্ড আমরা কিন্তু কেউ সৃষ্টি করেছেন, প্রোগ্রাম ব্যবহার করে, বিশেষ সফটওয়্যার ব্যবহার করে তিনি একটা এমএস ওয়ার্ড সৃষ্টি করেছেন। এবং এমএস ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, মানে ব্যবহারিক প্রোগ্রাম। অর্থাৎ প্রোগ্রামাররা যেটা সৃষ্টি করেন সেগুলোকে আমরা খুব ইন জেনারেলি অ্যাপস বলতে পারি বলেছি আমি। অ্যাপস মানে অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশন মানে ব্যবহারিক প্রোগ্রাম। প্রোগ্রামারে যা সৃষ্টি করে সেটা আমরা মানুষটা ব্যবহার করি। তাহলে আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছি। তাহলে এমএস ওয়ার্ড কিন্তু একজন প্রোগ্রামার সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করা জিনিস যেটা কম্পিউটারে থাকে এবং মানুষ যাকে ব্যবহার করে তার নাম হলো প্যাকেজ প্রোগ্রাম। আর একটু ক্লিয়ার করি আমি, কি ক্লিয়ার হচ্ছে তো? মানে বুঝো আর কি। আমি হয়তো ভালো বোঝাতে পারছি না, তারপরেও চেষ্টা করছি। তো আমরা খুলে সহজভাবে একটা ভাবো, আমরা যখন কম্পিউটার অন করি, চালু করি, তার চালু করলে কিন্তু আমরা এমএস ওয়ার্ড দেখতে পাই, ফটোশপ দেখতে পাই, আমরা গান শুনবো, ভিএলসি প্রোগ্রাম সফটওয়্যারটা দেখতে পাই, অ্যাপসটা দেখতে পাই। এগুলো কি আমরা ব্যবহার করি না? এগুলো তো ব্যবহার করি আমরা। তাহলে এগুলো কম্পিউটারের মধ্যে স্থায়ী আমরা কোত্থেকে কপি করে নিয়ে এসে কম্পিউটার রেখেছি, এটা রেখে তাকে ইনস্টল দিয়ে তাকে আমরা ব্যবহার করছি। এই ব্যবহারকৃত এই যে সফটওয়্যারগুলো আছে এইগুলোকে বলা হয় প্যাকেজ প্রোগ্রাম। আর এই প্যাকেজ প্রোগ্রামগুলো যেগুলো দিয়ে সৃষ্টি করা হয়েছে তাকে বলা হয় প্রোগ্রাম। তাহলে নিঃসন্দেহে তাহলে বুঝতে হবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস এক্সেস, ফটোশপ এগুলো কিন্তু অ্যাপ্লিকেশনস প্রোগ্রাম। এগুলো মানে ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম, এগুলো প্রোগ্রামাররা সৃষ্টি করেছেন। তাহলে এই প্রোগ্রাম আমাদের আইসিটি সাবজেক্টের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রথমেই লেখা আছে প্রোগ্রামের ধারণা। তাহলে প্রোগ্রামের ধারণা বলতে বোঝাচ্ছে কি, যে কম্পিউটারের ভাষায় কোনো জিনিস সৃষ্টি যারা করেন প্রোগ্রামাররা, যারা নাটক সৃষ্টি করেন পরিচালকরা, যারা লেখক তারা কি সৃষ্টি করেন? বই সৃষ্টি করেন। এই যারা সৃষ্টি করেন বিভিন্ন উপকরণ ব্যবহার করি কম্পিউটারে, সেরকম আমরা একটা অ্যাপ্লিকেশন সৃষ্টি করতে চাই। অ্যাপ্লিকেশন সৃষ্টি করতে হলে
আমাদেরকে কি করতে হবে, ব্যাখ্যাটা এভাবে আসবে বা ডেফিনেশনটা এভাবে আসবে যে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় সারিবদ্ধ এবং সুশৃঙ্খল নির্দেশমালাকে প্রোগ্রাম বলা হয়ে থাকে। এই প্রোগ্রাম হলো 4 প্রকার, 5 প্রকার, কোনো বইয়ে 5 প্রকার আছে, কোনো বইয়ে 6 প্রকার, 5 প্রকারও আছে। আমরা দেখি বিষয়গুলো। তো প্রথম প্রোগ্রামের নাম হলো, প্রথম যে প্রোগ্রাম আছে তাকে বলা হয় একে বলা হয়, প্রথমটাকে বলা হয় মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা বলা হয় তাকে, যান্ত্রিক ভাষা। এটা হলো 1945। তারপরে অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষা। 3 নম্বর হলো উচ্চ স্তরের ভাষা। এটা অতি উচ্চতরের ভাষা। আরটা হলো কি ন্যাচারাল বা ন্যাচারাল ভাষা। তাহলে প্রোগ্রাম কত প্রকার আমরা লিখলাম এখানে 5 ধরনের, 5 প্রকারে। প্রথমে হলো যান্ত্রিক ভাষা, তারপরে আমরা বলেছি অ্যাসেম্বলি ভাষা, তার উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা, আর একটা হলো ন্যাচারাল ভাষা। চলো আমরা প্রথমে একটা একটা করে আমরা আলোচনা করি। প্রথমেই আমরা যান্ত্রিক ভাষা, খুব মনোযোগ দিয়ে শুনবে এবার, খুবই ইন্টারেস্টিং বিষয় কিন্তু। গিয়ে বোরিং মনে হচ্ছে? যদি বোরিং মনে হয় তাহলে একটা কি গল্প শোনাবো তোমাদের, পরে গল্প শোনাবো, আগে আবার বোরিং লাগবে না। দেখো, যান্ত্রিক ভাষা মানে যান্ত্রিক, কম্পিউটারের যান্ত্রিক ভাষা মানে কম্পিউটারের ভাষা, আর কম্পিউটারের ভাষা মানে হলো, কম্পিউটারের ভাষা হলো বাইনারি। বাইনারি ভাষা মানে হলো কি 0 1। বাইনারি ভাষাতে কয়টা মান আছে? দুইটো, একটা হলো 0, একটা 1। তাহলে যান্ত্রিক ভাষা ভালো করে বোঝো, যান্ত্রিক ভাষা মানে যন্ত্রের ভাষা। কম্পিউটার একটা যন্ত্র, তার একটা ভাষা আছে, তার নাম বাইনারি। বাইনারিতে দুটো চিহ্ন আছে, তাই ভাষার দুটো চিহ্ন, একটা হলো 0 আর একটা নাম হলো 1। তাহলে যান্ত্রিক ভাষার সংজ্ঞা কি হবে তাহলে? তাহলে বাইনারি বা যান্ত্রিক ভাষা ব্যবহার করে বা 0 1 ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় কি যান্ত্রিক ভাষা। ইংরেজি তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। এরকম ইন্টারেস্টিং, ভালো করে খেয়াল করো। তাহলে বিষয়টা কেমন, যে যান্ত্রিক ভাষা মানে কম্পিউটারের ভাষা, আর কম্পিউটারের ভাষা মানে বাইনারি। বাইনারিতে দুটা মান আছে, একটা 0 এবং 1। এই 0 এবং 1 কে ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তার নাম হলো কি যান্ত্রিক ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য বা এই প্রোগ্রাম তৈরি করতে হলে এই যান্ত্রিক ভাষা দিয়ে আমাদের কি ব্যবহার করতে হয়েছে? বাইনারি 0 এবং 1 ব্যবহার করতে হয়েছে। একটা উদাহরণ দেখো, তাহলে যান্ত্রিক ভাষাটা কি। ধরো আমার নাম, আমরা তো আর একটু কথা বলি তারপরে ওখানে যাই। আমরা তো কিবোর্ডে আমার নাম BOKOL কিবোর্ড দিয়ে লিখে দিলাম, হয়ে গেল। আমরা যখন প্রোগ্রাম রচনা করব, যখন আমরা বললাম A একটা মান আছে, B একটা মান আছে, তার আমি একটা যোগ চাই, কম্পিউটারকে A লিখে দিলাম, B লিখে দিলাম। কম্পিউটার বলছে A এর মান কত, B এর মান কত, আমরা বললাম A এর মান 5, B এর মান 6। কম্পিউটার বলছে দুটো মিলে যোগফল হলো 11। এই আমরা আমাদের ভাষা করে কম্পিউটারকে বলে দিলাম, আর কম্পিউটার বলে দিল, কিন্তু উত্তর দিয়ে দিল। আচ্ছা, আমি আসছি সেদিকে। কিন্তু প্রথম যে কম্পিউটারের যে প্রোগ্রাম সৃষ্টি হয়েছিল, যখন প্রথম আমরা যেটার নাম রেখেছি যান্ত্রিক ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ, সেই মেশিন ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল? আমরা যেভাবে লিখি সেরকম ছিল কি আগে? আসলে সেরকম ছিল না। কিন্তু কেমন ছিল? যন্ত্রের ভাষাই কিবোর্ড দিয়ে ইনপুট দিতে হতো, তারপরে কম্পিউটার সেটা প্রসেস করে রেজাল্ট দিয়ে দিত। একটু ক্লিয়ার করো। তাহলে আমার নাম যদি আমি লিখতে চাই বকুল, তাহলে BOKUL, তখন তো কম্পিউটার তো
BOKUL বুঝতো না, কি বুঝতো? 0 এবং 1। এই 0 এবং 1 বোঝার জন্য কম্পিউটারকে কি করতে হতো আগে জানো? এই যান্ত্রিক ভাষায় কিবোর্ড দিয়ে লিখে দিতে হতো। এই দেখো এখানে আমি লিখে রেখেছি 100010। এটা কিবোর্ডে যখন আমি লিখে দিতাম তখন কম্পিউটার বুঝতো আমি বি লিখলাম। তারপরে আমি লিখতাম 1001111। এইটা যখন আমি কিবোর্ড দিয়ে লিখে দিতাম তখন কম্পিউটার তার মেমোরিতে নিত এটা ও। তারপরে 1001011। এইটা যখন আমি লিখতাম তখন কম্পিউটার প্রোগ্রামার যখন লিখতো তখন কিন্তু কম্পিউটার বুঝে নিত যে এটা একটা কে আসবে অক্ষর। 1010101। এইটা যখন লেখা হতো তখন প্রোগ্রামাররা যখন লিখতো তখন কম্পিউটার মেমোরিতে ঢুকে যেত যে এটা হলো ইউ। তারপরে 110011100। এইটা যখন লেখা হতো তখন কম্পিউটারের ভিতরে মেমোরিতে পৌঁছাতো, সে ইনস্ট্রাকশন নিত যে এইটা একটা এল হয়েছে। তাহলে আমার নাম লিখতে হলে ভালো করে বোঝো, আমার নাম লিখতে হলে প্রথম যে জেনারেশনের কম্পিউটার ছিল, প্রোগ্রাম ছিল, এই যান্ত্রিক ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, সেই মেশিন ল্যাঙ্গুয়েজে কোনো অক্ষরকে লিখতে হলে আমরা যেমন এ লিখে দিই, বি লিখে দিই, সি লিখে দিই, এটা লিখতে হতো না। যন্ত্রের ভাষাটাই লিখে দিলে কম্পিউটার বুঝতো এটা এ হবে না, বি হবে না, সি হবে। তাহলে আমার নাম যদি লিখতে হতো তাহলে কম্পিউটারকে এটা আগে ইনপুট দিতে হতো, এটা ইনপুট দিতে হতো, এটা ইনপুট দিতে হতো, এটা ইনপুট দিত, এটা ইনপুট দিতে হতো। এইগুলো লেখার পরেই কিন্তু আমাদের আউটপুট এগুলো আসতো। এটাকে বলা হয় যান্ত্রিক ভাষা। কি আমি বোঝাতে পেরেছি বিষয়টা? তাহলে যান্ত্রিক ভাষা অনেক একটা, এটার সুবিধা অসুবিধা অনেক। সুবিধা হলো কি এটার মেমোরি কম লাগতো, রান খুব দ্রুত হতো, এবং এইটা অসুবিধার বিষয়টা এরকম ছিল, এটা কম্পাইলার লাগতো না, মানে দোভাষে লাগতো না। আর অসুবিধার মধ্যে ছিল কি এটা এতগুলো নামগুলো মনে রাখা কিন্তু অনেক ছোট। নামের বিপরীতে যে আমরা কোডগুলো লিখেছি এগুলো লেখা মনে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এটা কিন্তু এই জন্য সহজে কেউ এইটা আয়ত্ত করতে পারতো না, এবং এটা সকলের কাছে মানে জনপ্রিয় হতে পারেনি। আরেকটা বিষয় হলো এটা সকল কম্পিউটারে, এক একটা কম্পিউটারে এক এক রকম করে প্রোগ্রাম আমাদেরকে অ্যাপ্লাই করতে হতো। এটা হলো যান্ত্রিক ভাষায়। আমি মনে হয় বোঝাতে পারিনি ভালো করে, যদি সমস্যা হয় আমাকে আমার ইনবক্সে বলবা তোমরা। দ্বিতীয় নম্বরে আমাদের কি ছিল? অ্যাসেম্বলি ভাষা। আমাদের নাম ছিল কি? অ্যাসেম্বলি ভাষা। দ্বিতীয় নাম হলো অ্যাসেম্বলি ভাষা। এটা খুবই সহজ একটা বিষয়। এটা 1950 সালে। অ্যাসেম্বলি ভাষাটা কি হলো তাহলে? যান্ত্রিক ভাষা তাহলে খুবই জটিল একটা বিষয় ছিল। বাইনারি মান ব্যবহার করে কিন্তু আমাদেরকে কম্পিউটারকে বলে দিত আমি এ লিখবো না বি লিখবো, আমাদের ইনস্ট্রাকশন গুলো দিতে হতো। এই জটিলতাকে দূর করার জন্য আর একটু সহজ করলেন বিজ্ঞানীরা, কম্পিউটার প্রোগ্রামাররা, বিজ্ঞানীরা এই যান্ত্রিক ভাষাটাকে আর একটু কি করে সহজের বোধগম্য করা যায়, সহজে আয়ত্ত করা যায়, এই জন্য কিছু এটা নিমোনিক কোড ব্যবহার করলেন তারা। কিছু সাংকেতিক কোড ব্যবহার করে, নিমোনিক কোড ব্যবহার করে এটাকে কিছু সহজতর করেছি। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আমাদের প্রোগ্রামারদের উদাহরণ না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করো, একটু খেয়াল করো, আমি এখানে লিখলাম 2 লিখলাম, 2 যোগ 2, তাহলে 4 উত্তর। খুবই সহজ কথা। কিন্তু আমি যখন যান্ত্রিক ভাষায় লিখবো, যান্ত্রিক ভাষায় 001110, তাহলে দশমিকে 0, এটা আমাদের বাইনারিতে, এটা বাইনারি, এটা দশমিক। তাহলে এটা হলো বাইনারিতে 0, দশমিকে 0, বাইনারিতে 1, দশমিকে 1, বাইনারিতে 10, বাইনারিতে 2। তাহলে এটা হলো বাইনারি, এটা হলো দশমিক, আর এটা হলো বাইনারি। তাহলে আমাদেরকে বিজ্ঞানীরা, প্রোগ্রামাররা কি চিন্তা করলো জানো? যে এই 2 এর পরিবর্তে 2 এর বাইনারি কোড তো 10, বাইনারি 10 লিখে দিল, তারপরে 5, তারপরে আবার 10 লিখলো,
তাহলে ইকুয়াল কত হবে? 4 হবে। কিন্তু আমাদের সরি, আমরা এই এখানে 10 লিখলাম যোগ 10 ইকুয়াল 4 হলো। এই প্রোগ্রামাররা একটা নেমোনিক কোড বা সাংকেতিক চিহ্ন পরিবর্তন করে ফেললো কিছু। যেমন এখানে এখানে 10 মানে কিন্তু 2, এটা তো আমরা লিখছি বাইনারিতে 10। এই প্লাস চিহ্নকে তারা সাম ব্যবহার করলো বা অ্যাড ব্যবহার করলো, তারপরে 10 ইকুয়াল 4। এই যে এগুলোকে বলা হয় সাংকেতিক বা নেমোনিক কোড বলা হয়ে থাকে। ব্যবহার করে তাহলে দেখো আগে ছিল প্লাস ছিল 2 যোগ 2 4, তাহলে এটা বাইনারিতে 10 আর আমাদের ভাষায় 2, আবার বাইনারিতে 10 আমাদের ভাষায় 2। কিন্তু প্লাসকে তারা চেঞ্জ করে ফেললো কিছু কৌশল অবলম্বন করে। এই কৌশল অবলম্বন করে যেটা চেঞ্জ করলো, এই প্লাসের পরিবর্তে অ্যাড বা সাম ব্যবহার করলো। দেখো তো কিছু সহজ হলো না ব্যাপারটা? তাহলে কি ব্যবহার হলো এরকম, ব্যাপারটা এরকম দাঁড়ালো শেষে। তাহলে 10 সাম বা অ্যাড 10 ইকুয়াল রেজাল্ট আসছে আমাদের 4। তাহলে যান্ত্রিক ভাষাটা কিছুটা সহজ করে নেমোনিক কোড এবং সাংকেতিক ভাষা ব্যবহার করে যে কম্পিউটারের যে ভাষা ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে এই অ্যাসেম্বলি ভাষা বলা হয়ে থাকে। আমাদের 3 নম্বরে যাই আমরা। 3 নম্বরে আমাদের আছে হলো উচ্চ স্তরের ভাষা। আমরা বলেছি 3 নম্বর, এটা উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তর মানে কি বোঝাচ্ছে তোমরা মনে আছে? উচ্চ স্তরের ভাষা মানে কি? উচ্চ স্তরের ভাষা, উচ্চ স্তর মানে কি? সবচেয়ে উপরের লেভেলের লোক বা উপরের শ্রেণীর প্রাণী। তাহলে উচ্চ স্তর মানে সবচেয়ে উপর লেভেলের কারা? মানুষ ছাড়া তো অন্য উপরের লেভেল কেউ নাই। তাহলে উপরের লেভেলে যারা আছে তাদের ভাষা কি? বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, যে কোনো ভাষা হতে পারে। অর্থাৎ মানুষের ভাষা ব্যবহার করে, কিছুটা মানুষের ভাষা ব্যবহার করে যে কম্পিউটারে প্রোগ্রাম রচনা করা হয়ে থাকে বা হয় তাকে বলা হয় কি? উচ্চ স্তরের ভাষা। আবার বুঝছো ব্যাপারটা? তাহলে কিছুটা মানুষের ভাষা ব্যবহার করে, আগের গুলো তো যান্ত্রিক ভাষা একটু কঠিন ছিল, তারপরে একটু সহজ করলো, তারপরে আরেকটা কি হলো, মানুষের কিছুটা ভাষা ব্যবহার করে যে ভাষা রচনা করা হয়ে থাকে তাকে বলা হয়েছে কি? উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষার মধ্যে আরেকটা ভাষা আছে, মধ্য স্তরের ভাষা আছে। এই মধ্য স্তরের ভাষা হলো, এই মধ্য স্তরের ভাষার কাজ হলো, এই ভাষার বা এই প্রোগ্রাম দিয়ে এই কম্পিউটারের হার্ডওয়্যারকে এবং সিস্টেমকে ডেভেলপ করা যায়। সেরকম একটা প্রোগ্রামের নাম হলো কি? সি। এই জন্য সি কে মধ্য স্তরের ভাষা বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? এটা কম্পিউটার হার্ডওয়্যারকে এবং সিস্টেমকে ডেভেলপ করা হয় এটা দিয়ে, এই জন্য ভাষার। তবে উচ্চ স্তরের ভাষা ব্যবহারের সুবিধা আমরা একটু শুনে নিই। উচ্চ স্তরের ভাষা মানে কি? মানুষের কিছু ভাষা ব্যবহার করে, মানুষের যে ভাষা ব্যবহার হচ্ছে এই ভাষাগুলো ব্যবহার করে যে কম্পিউটারে যে প্রোগ্রাম রচনা করা হয়, অর্থাৎ আমরা যে প্রোগ্রামারের কথা বলে থাকি এখন, এই প্রোগ্রামাররাই হলো সে উচ্চ স্তরের ভাষা, মানে মানুষের ভাষা, কিছুটা ভাষায় কিছুটা সংকেত, কিছুটা চিহ্ন, লজিক্যালি চিহ্ন, এগুলো ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করি আমরা, করে যে সফটওয়্যার বা আমরা অ্যাপ তৈরি করি, সেটা কিন্তু উচ্চ স্তরের ভাষা ব্যবহার করে আমরা তৈরি করছি। তো এই কিছু উচ্চ স্তরের ভাষার সুবিধা হলো কি? এটা সুবিধা হলো যে এটা সহজে কম্পিউটারে, যে কোনো কম্পিউটারে লেখা যায়, উচ্চ স্তরের ভাষার সুবিধা। আর একটা সুবিধা কি? দ্রুত লেখা যায়। আরেকটা সুবিধা কি? যে কোনো কম্পিউটারে এটা অ্যাপ্লাই করা যায়, মানে এই প্রোগ্রামটা অ্যাপ্লাই করে ব্যবহার করা যায়। অসুবিধা কি? এটার অসুবিধা হলো এটা রান করার জন্য এটা আমাদের দোভাষীর দরকার হয়। আরেকটা কি দরকার? রান করার জন্য সময় বেশি লাগে। আরেকটা হলো যেটা মেমোরি স্পেসের বেশি প্রয়োজন হয়। এটা হলো উচ্চ স্তরের ভাষার একটা বিষয়। আমাদের মূল পড়া কিন্তু উচ্চ স্তর নেই এবং সি নিয়ে, এটা সি না, তবে এই উচ্চ স্তরের আরো কয়েকটা ভাষা আছে, আমি নাম বলবো তোমাকে দু একটা। একটার নাম হলো শুধু সি, তারপরে C++, এটা একটা ভাষা। এগুলো হলো প্রোগ্রাম বলা হয় আর কি, ভাষা বা প্রোগ্রাম বলা হয়ে থাকে। আরেকটা নাম আছে ভিজুয়াল বেসিক, আরেকটার নাম হলো ভিজুয়াল বেসিক।
একটা ভিজুয়াল বেসিক আছে, তারপরে আছে হলো জাভা আছে, এগুলো হলো উচ্চ স্তরের ভাষা। আর একটা আছে প্যাসকেল আছে, আমার বানান টান ভুল হলে দেখো একটু। তারপরে আছে পাইথন, পাইথন আছে, তারপরে টার্বো সি আছে, তারপর আছে ফরট্রান ইটিসি। এগুলো হলো উচ্চ স্তরের ভাষার এগুলো সফটওয়্যার। এগুলো দিয়ে কিন্তু আজকে পৃথিবীতে আমরা যে সফটওয়্যারগুলো দেখতে পাই, আমরা যে অ্যাপসগুলোর কথা বলেছিলাম, যে অ্যাপসগুলো তৈরি হয়, যে বিজ্ঞানে যে বিমান চালিয়ে যাচ্ছে, ড্রোন বিমান তৈরি করছে, তার এগুলো যে নিয়ন্ত্রণ করছে, মহাকাশ যে অভিযান চালাচ্ছে, মহাকাশে কি আছে, কোথায় নক্ষত্র গ্রহ নক্ষত্রের কি অবস্থা, এই জ্যোতিষবিজ্ঞানীরা এই যে কাজগুলো হচ্ছে, বিমান, বড় বড় কম্পিউটার নিয়ন্ত্রণ করা, এগুলো সবগুলো যে কিন্তু যে প্রোগ্রাম তৈরি করা হয়ে থাকে, সেগুলো কিন্তু এই উচ্চ স্তরের ভাষা। এবং পরে আরো আছে, আমরা যেটা বলেছি একটা ন্যাচারাল ভাষা এবং একটা বলছি অতি উচ্চ স্তরের ভাষা। তো নর্মালি এগুলো ব্যবহার করি, কিন্তু আমরা এই পৃথিবীতে আমরা যে চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি, সেই অ্যাপসগুলো কিন্তু এগুলো দিয়েই তৈরি করা হয়ে থাকে। একটা হলো বৈজ্ঞানিক একটা প্রোগ্রামিং এর একটা স্তর আছে, আর একটা হলো সাধারণ একটা জেনারেল একটা স্তর আছে, আর একটা হলো বাণিজ্যিক একটা স্তর আছে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, যে তোমরা আজকে আমার ক্লাসটা খুব ভালোভাবে দেখেছো। আমি অনেককে দেখতে পাচ্ছি, তোমরা অনেক ভালো করে দেখেছো। তো আবার সামনের ক্লাসে আর একটা কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্তই